মাত্র এক রাতে পা ফাটা দূর করুন। আর কখনো কোনো দিন আপনাদের পা ফাটবে না। চিরতরে পায়ের গোড়ালি ফাটা থেকে মুক্তি পাবেন। একটি পেঁয়াজের আমি খোসা ছাড়িয়ে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এই পেঁয়াজটিকে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আজকে আমি এমন একটি রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটি ব্যবহারে চিরতরে আপনাদের পা ফাটা দূর হয়ে যাবে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনাদের পা কখনো ফাটবে না। এমন একটি রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব। সারা বছর যাদের পা ফাটে, গরমকাল শীতকাল দুই সময়ে পায়ের গোড়ালি ফাটা থাকে, তাদের জন্য আজকের এই রেমেডি অসাধারণ কাজ করবে। এখানে একটি পেঁয়াজ আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। অবশ্যই পেঁয়াজ গ্রেটারে গ্রেট করার পূর্বে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এরপর এখানে একটি বাটিতে আমি ছাঁকনি নিয়েছি। এরপর গ্রেট করা পেঁয়াজগুলো ভালোভাবে ছেঁকে নেব, কারণ এখানে পেঁয়াজের রস দিয়ে আমি রেমেডিটি তৈরি করব। পেঁয়াজের রস পায়ের গোড়ালিতে ব্যবহারে পা ফাটা দূর হয় এবং পায়ের ফাটা ক্ষত থেকে যে ব্যথা হয় সেই ব্যথা একেবারে সারিয়ে দেয় পেঁয়াজের রস। ক্ষত খুব দ্রুত শুকিয়ে দেয় পেঁয়াজের রস। এখানে আমার 3 থেকে 4 চা চামচ পরিমাণ পেঁয়াজের রস লাগবে রেমেডি তৈরির জন্য। এখানে কম বেশি হলেও কোনো প্রকার সমস্যা হবে না। নারী পুরুষ সকলেরই কিন্তু এই সমস্যাটি হয়ে থাকে, পায়ের গোড়ালি ফাটা, পা ফাটা, হাতের আঙুলের ডগা ফাটা। আজকে যে রেমেডিটি আমি শেয়ার করছি এটি আপনারা পায়ের গোড়ালিতে ব্যবহার করতে পারেন, হাতের আঙুলেও ব্যবহার করতে পারেন। আমরা যেহেতু গৃহিণী, আমাদের হাতের আঙুলের ডোকাগুলো সম্পূর্ণ ফেটে যায় এই শীতকালে, কারণ আমরা পানির কাজগুলো বেশি করে থাকি। তো এখানে আমি পেঁয়াজের রসের সঙ্গে অ্যাড করে দিচ্ছি লেবুর রস। 3 চা চামচ পরিমাণ পেঁয়াজের রসের সঙ্গে 1 চা চামচ পরিমাণ আমি লেবুর রস অ্যাড করে দিচ্ছি। লেবুর রস ব্যবহারে পা ভালোভাবে পরিষ্কার হবে। পায়ের ফাটাগুলোতে যে ধুলাবালি ময়লা জমে আছে সেটা ভিতর থেকে পরিষ্কার করে দেবে। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি ইনো। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ ইনো অ্যাড করে দিচ্ছি। ইনো ব্যবহারে পা সম্পূর্ণ পরিষ্কার হবে গভীর থেকে। পায়ে জমে থাকা ধুলা বালি ময়লা যত আছে সমস্ত পরিষ্কার করে দেবে। পা একেবারেই চকচকে ঝকঝকে করে দেবে ইনো এবং লেবুর রস। এরপর ভালোভাবে এটিকে মিশিয়ে নিলাম। এরপর এখানে অ্যাড করে দেব টুথপেস্ট। টুথপেস্ট পায়ের গোড়ালিতে পায়ে ব্যবহারে পা ফর্সা উজ্জ্বল হয়, কারণ টুথপেস্ট ব্যবহারে পা গভীর থেকে পরিষ্কার হবে, চকচকে হবে। ধুলা বালি ময়লা যত আছে সমস্ত ভিতর থেকে পরিষ্কার করে দেবে। টুথপেস্ট হাত পায়ের ত্বকে ব্যবহার করলে খুব দ্রুত ফর্সা উজ্জ্বল হয় ত্বক। এখানে অল্প পরিমাণ আমি টুথপেস্ট অ্যাড করে দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি রান্নার হলুদ হাফ চা চামচ পরিমাণ। রান্নার হলুদের পরিবর্তে আপনারা এখানে কাঁচা হলুদ বেটে অ্যাড করতে পারেন। যেহেতু আমরা এটি পায়ের গোড়ালি ফাটাতে ব্যবহার করব, পায়ের গোড়ালি ফাটাতে প্রচুর পরিমাণ কিন্তু ব্যথা হয়, ক্ষত থেকে রক্তক্ষরণ হয়। রান্নার হলুদ ব্যবহারে এই রক্তক্ষরণ বন্ধ হবে এবং পায়ের গোড়ালির যে ক্ষত আছে সেই ক্ষত খুব দ্রুত সারিয়ে দেবে এই রান্নার হলুদ। এরপর ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আমাদেরকে এটি পায়ে ব্যবহার করতে হবে। আমি যে লেবুর খোসাটি রেখেছিলাম এই খোসা দিয়ে ঠিক এভাবে রেমেডিটি আপনাদের পায়ের গোড়ালিতে পায়ে এভাবে স্ক্রাব করবেন। এই কাজটি আপনারা রাতে ঘুমানোর আগেও করতে পারেন অথবা দিনে আপনাদের সুবিধা মতো যে কোনো এক সময় করতে পারেন। রাতে করলে অবশ্য বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। এভাবে রাতে ঘুমানোর আগে এই রেমেডিটি আপনারা পায়ের গোড়ালিতে এবং সমস্ত পায়ে লাগিয়ে রাখতে পারেন। লেবুর খোসা দিয়ে এভাবে স্ক্রাব করার ফলে পায়ে মরা চামড়া থাকলে এটি খুব সহজে উঠে যাবে এবং পায়ের গোড়ালি ফাটা থেকে ধুলা বালি ময়লা যা আছে সমস্ত ক্লিন হয়ে উঠে আসবে। এরপর পা ক্লিন করে নেবেন। পা ক্লিন করার পর আমাদেরকে আরও একটি রেমেডি পায়ে ব্যবহার করতে হবে। এখানে আমি নিয়েছি হলো ভ্যাসলিন। এখানে অল্প পরিমাণ আমি ভ্যাসলিন নেব। ভ্যাসলিনের পরিবর্তে আপনারা এখানে মেরিল ব্যবহার করতে পারেন, মেরিল অথবা ভ্যাসলিন দুইটির মধ্যে একটি এখানে নিয়ে নেবেন অল্প পরিমাণ। এই রেমেডিটি কিন্তু ব্যবহার করতে হবে প্রথম রেমেডি দিয়ে পা ক্লিন করার পর।
এরপর এর মধ্যে দিয়ে দেব আমি ভিটামিন ই ক্যাপসুল। এখানে ভিটামিন ই ক্যাপসুলের পরিবর্তে আপনারা এখানে নারিকেল তেল অ্যাড করতে পারেন। ভ্যাসলিন এবং নারিকেল তেল অথবা ভিটামিন ই ক্যাপসুল একসাথে ভালোভাবে মিশিয়ে নেবেন। দুইটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটি আপনার শীতকালে পা ফাটা থেকে মুক্ত রাখবে। পা রুক্ষ শুষ্ক হয়ে গেছে, এটি ব্যবহার করুন। পা কখনো রুক্ষ শুষ্ক হবে না, খসখসে হবে না। এই রেমেডিটি আপনারা হাতে পায়েও ব্যবহার করতে পারেন। পায়ের পাশাপাশি আমাদের হাত কিন্তু এই শীতকালে প্রচুর পরিমাণ রুক্ষ শুষ্ক হয়ে যায়, ফেটে যায়। তো এভাবে দুইটিকে একসাথে মিশিয়ে ভ্যাসলিন এবং ভিটামিন ই ক্যাপসুল এই দুইটিকে ভালোভাবে মিশিয়ে ঠিক এভাবে হাতে পায়ে হালকাভাবে মাসাজ করে রেখে দেবেন সারা রাত। অবশ্যই এই কাজটি কিন্তু আপনাদেরকে প্রথম রেমেডি দিয়ে ভালোভাবে ত্বক ক্লিন করে এরপর কিন্তু এই 2 নাম্বার রেমেডিটি ত্বকে মাসাজ করে লাগিয়ে রাখতে হবে। রাতে ঘুমানোর আগে প্রথম রেমেডিটি দিয়ে আপনারা ত্বক ক্লিন করবেন। এরপর এই 2 নাম্বার রেমেডিটি ত্বকে লাগিয়ে রেখে দেবেন সারা রাত। সপ্তাহে একদিন প্রথম রেমেডিটি মাত্র 10 মিনিট লাগিয়ে রেখে এরপর পানি দিয়ে ক্লিন করে 2 নাম্বার রেমেডিটি সারা রাত লাগিয়ে রেখে দেবেন।